ইউসি করিয়েছে? কিছু বুঝতে পারছি না। इस बैग में क्या है और कोई बैग है जो अंदर में? कहाँ जा रहे हैं आप लोग? হাই এভরিওয়ান, আমি সন্দীপ। ওয়েলকাম টু চ্যানেল ফান লাইফ উইথ সন্দীপ। থাম্বনেল, টাইটেল এগুলো দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। বাট এত জায়গা থাকতে হঠাৎ করে অরুণাচল প্রদেশই কেন? এর পিছনে কিন্তু একটা গল্প আছে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের, আমার আর সন্দীপের প্ল্যান ছিল, এইবারে প্রথম দিকে প্ল্যান করেছিলাম যে আমরা নর্থ বেঙ্গল যাব। রুমা সীমা দুজনেই বললো যে ওদেরও ছুটি আছে, ওরাও যেতে পারবে ঘুরতে। তো দেন উই ডিসাইডেড টু গো টু মেঘালয়। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে মানে বর্ধমান থেকে গুয়াহাটির টিকিটও কেটে নিই সরাইঘাট এক্সপ্রেসের। মেঘালয় ওয়াজ কনফার্মড অ্যাট দ্যাট টাইম। তো হঠাৎ করে একদিন শুভঙ্করদার সঙ্গে কথা বলতে বলতে, শুভঙ্করদা অ্যাকচুয়ালি কোচবিহারে থাকে, শুভঙ্করদাও ঘুরতে ভালোবাসে। জানলাম যেটা বর্ষাকালে নাকি মেঘালয় আরও বেশি সুন্দর। এখন মার্চে যেটা আমরা পাবো তার থেকেও নাকি বর্ষাকালে বেশি সুন্দর। বৃষ্টির জন্য ঝর্ণাগুলো আরও যেন জেগে ওঠে এবং চারিদিকটা সবুজ হয়ে থাকে পুরো। তো সেই জন্য একটুখানি মেঘালয় নিয়ে হেজিটেট করছিলাম। হঠাৎ করে একদিন এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে রিলস চলে এলো অরুণাচল প্রদেশে। সেটাতে দেখলাম যে শিলাপাসে পুরো বরফে ভর্তি। এক বাইকার ভাই শিলাপাসটাকে ক্রস করতে চাইছে অ্যান্ড হি ওয়াজ ট্রাইং, বাট ব্ল্যাক আইসের জন্য স্কিড করছি। অরুণাচল প্রদেশটা কিন্তু নাইস অপশান। হ্যাঁ, তো জায়গাটা বেশ সুন্দর লাগলো দেখে ভিডিওতে। তো সন্দীপকে বললাম, সন্দীপকে বলার পর সন্দীপ তো এক কথায় রাজি হয়ে গেল। যখন সবাইকে জানালাম ব্যাপারটা, এভরিওয়ান ওয়াজ থ্রিলড অ্যান্ড ইউ আর ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল। কি না, বরফ দেখতে পাওয়া যাবে, সেই জন্য অবশ্যই আমি আরও একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকেই যায়। কারণ অ্যাজ ইউ নো আমি ডিফারেন্ট জায়গাতে ড্রাইভ করতে পছন্দ করি, তো ওখানেও আমি ড্রাইভ করব। তো সেই অনুযায়ী আমরা জুম কারও বুক করলাম। তো অরুণাচল গট কনফার্ম, একটা ইটিনারি বানানো হলো। হ্যাঁ, সেই ইটিনারি অনুযায়ী আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, মানে ফার্স্ট প্রপার নাইট স্টে হচ্ছে দিরাং অফ অরুণাচল প্রদেশ। অনলাইনে কেমন করে আইএলপি হয় সেটাও করে নিলাম, আইএলপিগুলো রেডি করে নিলাম। কারণ অরুণাচল প্রদেশে বাইরের সিটিজেন্সদের বা বাইরের স্টেটের লোকদেরকে এন্টার করার জন্য আইএলপি লাগে, যেটা অনলাইনে পাওয়া যায়। আমি আইএলপির ওপর স্পেসিফিক্যালি একটা প্রপার ভিডিওই বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওপরের এই আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারেন। আজকেই আমাদের বিকেলবেলায় ট্রেন আছে 5:20-তে। তো প্যাকিং মোটামুটি হয়ে গেছে, লাস্ট একটু ডিভিশনসগুলো বাকি আছে। ফ্যামিলি নিয়ে যাওয়া, একটুখানি জিনিসপত্রগুলো না দেখে নিলে সমস্যা আছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেরোনোর সময়। আমরা বেরোচ্ছি, হাতে বেশি সময় নেই। অলরেডি ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছেন 5:10, 5:20-তে ট্রেন আসবে। রুমা আর আসু সবাই রেডি হয়ে গেছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, তো আমাদের সরাইঘাট এক্সপ্রেস, এই ঘর থেকে বেরোলাম। এই যে মা দাঁড়িয়ে আছে, ট্রেনটা চেপে পড়েছি। হ্যাঁ, স্টেশনের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা বর্ধমান স্টেশনে। ওই যে সীমারা দাঁড়িয়ে রয়েছে। ময়ূক, শাহরুখ খান, কি খবর? এই যে আমাদের সন্দীপ, সীমা, ময়ূক, শাহরুখ খান সব একদম রেডি। তো S6-এর 15, 23, 31 সিট। তো যেমন করে হোক লাগেজ ঢুকে এখন বসেছি। ভেবে গেছি লাগেজ ঢোকাতে, প্রচণ্ড গরম। তো আজকে আমরা 5:20-তে ট্রেনে চেপেছি। কালকে মোটামুটি সকাল 10টা 15-20, 10:30 নাগাদ আমরা গুয়াহাটি স্টেশনে নেমে পড়ব। তারপর আমরা জুম কার নিয়ে দিরাংয়ের জন্য জার্নিটা স্টার্ট করব। দিরাং গুয়াহাটি স্টেশন থেকে মোটামুটি 375 কিলোমিটার। তো আমাদের যেতে মোটামুটি 9.5 থেকে 10 ঘন্টার মতন লাগবে। আর যেহেতু আমরা রাতেবেলাতে দিরাং ঢুকবো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস, তাই আমি বালেমুর রুটটা না নিয়ে ভালুকপং হয়ে যাওয়ার রাস্তাটাকে প্রেফার করব। বিকজ বালেমুর রাস্তাটা দিয়ে গেলে অনেক ল্যান্ডস্লাইড প্রোন জোন আছে, রাতেবেলায় গাড়ি চালাবো, তো তাই ওই রুটটাকে অ্যাভয়েড করতে চাই।
ট্রেন এখনো এগোচ্ছে, বেশ অনেকটাই রাস্তা আমরা পেরিয়ে গেছি। ঘড়ির কাঁটা এখন 8:10, বসে রয়েছি, অপেক্ষা চলছে কখন পৌঁছাবো। এই দেখ, আমরা 3 জন চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আসামে ঢুকে গেছি। বনগাঁও পেরিয়ে গেছে, এখন আমরা কামাখ্যার দিকে ট্রেন দৌড়াচ্ছে। আর আসামে ঢোকার পরেই পাহাড় দেখতে পেয়েছি আমরা। আমরা গুয়াহাটি রেলওয়ে স্টেশনের জনআহারি ইয়েটা আছে, ওখানে চলে এসেছি। ওখানে খাওয়া দাওয়া হলো, রুমারা খাচ্ছে, রুমার ওষুধে খাওয়া চলছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা গাড়িটা আনতে যাব। তো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো দিরাঙের দিকে। আমাদের ওলা চলে এসছে, যেখানে আমরা জুম কার্ডটা পিক করতে যাব সেখানে যাচ্ছি। তো এখন আমাদের এত লাগেজ হয়েছে, তো এই গাড়িতে ঢুকছে না, কেমন করে ঢুকবে না ঢুকবে সেই সবেরই সব চলছে। এই যে পেছনের অবস্থা আপাতত এইরকম হয়েছে। ঘড়িতে 12টা নয়, এখনও আমরা যাচ্ছি গাড়ি আনতে। ময়ূকর আমি সামনে বসেছি, এই যাচ্ছি আমরা গুয়াহাটি। রঙিন রাস্তা, তাই তো? রঙিন রাস্তাই তো। এইটা খুব ইম্পর্টেন্ট। গাড়ি আমি জুম কার অ্যাপ ইউজ করে বুক করেছি। সেলফ ড্রাইভ কারের জন্য এর থেকে বেটার অপশন কিছু খুঁজে পাইনি। গাড়ি বুক করার আগে কয়েকটা জিনিস চেক করে নিয়ে দেন বুক করেছি, যেমন ইয়ার অফ ম্যানুফ্যাকচার, ফিচার্স, ডিস্টেন্স ফ্রম গুয়াহাটি রেলওয়ে স্টেশন। গাড়িটাকে পিক করতে তো আমাদেরকে সেখানে যেতে হবে। এম পরিবহনে গাড়ির নাম্বার দিয়ে গাড়ির ডকুমেন্টস ভেরিফিকেশন, আওয়ারলি রেট, এই সবগুলো দেখে আমরা গাড়ি পছন্দ করেছি। ফুল অ্যামাউন্ট ফর 5 days পে করে বুক করেছি। জুম কার অ্যাপ থেকে আপনি অ্যাভেলেবেল কার্সের মধ্যে থেকে যেটাতে আপনি কমফোর্টেবল সেই গাড়ি বুক করতে পারবেন। এই ফ্লেক্সিবিলিটিটা অবশ্যই আছে, প্লাস কোনো সিকিউরিটি ডিপোজিট নেই। এম পরিবহনে চেক করে যেই প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে গাড়ির পিইউসি বা পলিউশন রিনিউ করা নেই। জুম কারের অ্যাপ 24 hours ফ্রম দ্য স্টার্ট অফ দ্য ট্রিপের আগে গাড়ি ওনার বা হোস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতে দেয় না। আমি কালকে ওনারকে কন্ট্যাক্ট করে বলেছিলাম যে গাড়ির পিইউসিটা ফেল আছে, ওটাকে আপডেট করে রাখতে। তো বলেছিল হয়ে যাবে। এখন গাড়ির কোথায় কি ডেন্ট আছে, স্ক্র্যাচ আছে, আর কোথায় কোথায় কি কি ডিফেক্ট আছে সেইগুলোর ভিডিও করে ওনারকে পাঠিয়ে দেব। নইলে যদি বলে যে এইগুলো ছিল না, তাই বেটার টু বি 1 step ahead। পিইউসিটা এখনো হয়নি ওনার বলেছে, আর বলেছে যদি কোনো ফাইন হয় দেন ওর মোবাইলে চালান যাবে, তো সেটাও অনলাইনে পে করে দেবে। এই খোঁচাটা নিয়েই দিরাঙের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা জুম কার থেকে অলরেডি গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ির ইন্সপেকশন হয়ে গেছে। আমরা অলরেডি গাড়ির ভিডিও করে ওনারকে পাঠিয়ে দিচ্ছি। এখন আমরা জার্নি স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্ট স্টপ আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটা পেট্রোল পাম্পে গাড়িটাকে ফুল করে নিই, অনেকটা ডিস্টেন্স যাওয়ার। কিন্তু আমাদের সময় অনেকটা পেরিয়ে গেছে, এখন ঘড়িতে মোটামুটি 1:30 বাজছে। গাড়ির ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম দিরাঙের উদ্দেশ্যে।
গুয়াহাটি শহর থেকে একটুখানি বেরিয়ে আসতেই দেখছি NH27 এর উপর এক্সপেনশনের কাজ হচ্ছে, তাই রাস্তার এই প্যাচটা একটু খারাপ। ঘড়ির কাঁটায় এখন 3:10। আমরা মোটামুটি 50-60-70 কিলোমিটারের মতন ট্রাভেল করেছি। এখনও দেখাচ্ছে 6 ঘন্টা 40 মিনিটের মতন রাস্তা আছে। সামনে দেখছি যা বিশাল মেঘ করেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বোধহয় পাহাড়ের ওপরে। তো আমরা এগিয়ে চলেছি। অ্যাকর্ডিং টু গুগল আমরা 9:50 করে দিরাং ঢুকবো। এরপর সেই টাইমটা ডিপেন্ড করছে আমরা ওয়েদারটা কীরকম পাবো পাহাড়ে। মাথার ওপর অলরেডি ঠান্ডার শাওয়ার্স নিয়েই এগোচ্ছি অ্যাকর্ডিং টু ওয়েদার ফোকাসড। তো দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর রাস্তাটা আমি মোটামুটি ভালো পেয়েছি, এখন অবধি ভালো রাস্তা পেয়েছি। আসাম থেকে বেরোনোর সময়, মানে গুয়াহাটি থেকে বেরোনোর সময় একটুখানি রাস্তাটা কয়েকটা প্যাচেস ছিল, খারাপ প্যাচেস ছিল, বাট বাকি রেস্ট অফ দ্য রোড ইজ ভেরি গুড। গুগল হঠাৎ একটা ডিটোরের সাজেশন দিল, রাহা থেকে স্টেট হাইওয়ে 17 ধরে এগোতে বলল, হয়তো ডিস্টেন্সটাকে একটু শর্ট করার জন্য। তাই আমরা ওই রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। বুঝতে পারলাম না ব্যাপারটা কি হলো, বাট আমরা ন্যাশনাল হাইওয়ে 27 এর প্যারালালি এগোচ্ছি মনে হচ্ছে। বাঁদিকে এই ন্যাশনাল হাইওয়ে, যা রাস্তাঘাট ভিজে, দেখে মনে হচ্ছে এখানে জম্পেশ বৃষ্টি হয়েছে। আমরা অনেকটা চলে এসেছি। তো একটা আপাতত চায়ের দোকানে ব্রেক নিলাম। বৃষ্টিটা হালকা হালকা পড়ছিল, এখন এটা কমেছে। তো ভালো, গাড়িটা আপাতত যেটা ভেবেছিলাম আপাতত ভালোই চলছে। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখনও 5 ঘন্টা 43 মিনিটের রাস্তা বাকি। আর একটু টাইমটা পিছিয়ে গেল, আমাদের 10:23 দেখাচ্ছে পৌঁছাবো। 249 কিলোমিটার বাকি। আমরা এখন NH127 দিয়ে যাচ্ছি। 4:43 বাজে। এখান থেকে দেখাচ্ছে জোরহাট 171 কিলোমিটার যেটা দেখাচ্ছে। আমরা মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড অ্যারাউন্ড 70-80 মেনটেন করে চলেছি। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস আমরা এই লেফট সাইডে টার্ন নিলেই ন্যাশনাল হাইওয়ে 127 থেকে ন্যাশনাল হাইওয়ে 715 এ উঠে যাব। এটা বন্ধ করি, তারপরে আরেকটু खोलने का जरूरत नहीं है उसको। किस अच्छा इस बैग में क्या है? इसमें अच्छा वो खाना है। ठीक है। और कोई बैग है जो अंदर में? हाँ वो हम लोग का पीछे में डिक्की में है। कहाँ जा रहे हैं आप लोग? हम लोग अरुणाचल प्रदेश घूमने आए हैं। कहाँ? तवांग? नहीं, हाँ तवांग जाएंगे, दिरांग जाएगा। हाँ दिरांग से कल तवांग जाएंगे फिर। ठीक है, दिरांग जाएंगे। हाँ ठीक है, जाइए। থ্যাংক ইউ। আসাম পুলিশের এই বিহেভিয়ারে সত্যি আমার খুব ভালো লাগলো। মানে আমি যেরকম ভিডিও দেখে আসি যে পুলিশের একটা রুড বিহেভিয়ার, ওরকম কিছু নয়। হ্যাঁ, জাস্ট কিছু কিছু লোকের জন্য অ্যাকচুয়ালি পুরো ডিপার্টমেন্টের যেমন নাম খারাপ হয়, সেটাই আর কি। আমরা আজ দিনে দ্বিতীয়বার ব্রহ্মপুত্র নদী পার করছি। প্রথমে যখন সকালবেলায় গুয়াহাটি যাওয়ার দিকে ট্রেনটা পেরিয়ে এলো, এখন আমরা ব্রহ্মপুত্র আবার পেরিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশের দিকে। Continuing National Highway 15 for 7 kilometers. খুব সুন্দর রাস্তা, একদম মসৃণ রাস্তা। হ্যাঁ
আর 196 কিলোমিটার, 196 কিলোমিটার, আর 4 ঘন্টা 49 মিনিট বাকি পৌঁছাতে দিরাং। Slight left onto Pinchuru Napan Road. এই ট্রাকটা যদি এখানে চলে আসে তাহলে যাবোটা কেমন করে? আর 4 ঘন্টা 36 মিনিট, 185 কিলোমিটার, 10টা 17 দেখাচ্ছে সময়। মাঝখানে আমাদেরকে আবার হোটেল থেকে ফোন করেছিল, বলেছে আপনারা খাবারটা নিয়ে মানে খাবারটা কিনে নিয়ে আসবেন, ওখানে ব্যবস্থা হবে না, কারণ আমরা অনেক রাত করে ঢুকছি তো ওদের হোটেল নাকি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। কিন্তু একটা পজিটিভ সাইন যেটা বললো সেটা হচ্ছে রাস্তাটা নাকি ভালো আছে। টেঙ্গা ভ্যালি, নেচিফু, বালুকপং 36, বোমদিলা 136, 137, এটা হচ্ছে বালিপাড়া। বালিপাড়া 265 ফিট অল্টিটিউডে। আমরা এখন ভালুকপংয়ের দিকে যাচ্ছি, ভালুকপংয়ের দিকে, আর মোটামুটি 13 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা ভালুকপং দিয়ে ইএলপি দেখিয়ে ঢুকে গেলাম, পেট্রোলও ভরে নিলাম, গাড়িটাতে ফুল করে নিলাম। আবার আমি পেট্রোল পাম্পে জিজ্ঞেসও করে নিলাম যে রাস্তা কীরকম আছে দিরাং যাওয়ার। তো বললো রাস্তা সারা রাত গাড়ি চলে, কোনো ভয়ের কিছু নেই, রাস্তা ভালো আছে। তো এটা একটা গুড সাইন অ্যাকচুয়ালি আমাদের জন্য, যে রাস্তাতেও লোকজন পাবো যাওয়ার জন্য। এখান থেকে রাস্তাটা স্টিপ হয়ে যাচ্ছে, বাইরে একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাইলি এক্সাইটেড, রাতের বেলায় পাহাড়ে চালাবো। পাশ দিয়ে কামেক নদী, আর আমরা চলেছি দিরাংয়ের রাস্তা দিয়ে। এই নিয়ে ফার্স্ট আইএলপিটা চেক করার পরে আবার একটা এস্টাবলিশমেন্ট হলো। তো লোকরা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, বললাম চায়না। তো বললো চায়না যাবে না, দিরাং অব্দি যান। ঠিক আছে, তাই হবে। জাস্ট কিডিং। আমরা এখন এই দিরাংয়ের দিকে যাচ্ছি, অনেকটা উঠে এসেছি, তো একটু চা খেতে হবে। অনেকক্ষণ চালানো, তারপরে আবার নেক্সট আর অনেকটা রাস্তা আছে এখনও বাকি, 100-র ওপরও রাস্তা বাকি আছে ডিস্টেন্স। তো একটু চাটা খেয়ে নিয়ে তারপরে এগোবো। তো ছোটো একটা ক্যাফে পেলাম রাস্তার সাইডে। এখানে রাস্তার সাইডে ক্যাফে পেয়ে যাবেন, প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন, তো আপনার অসুবিধা। আর মাঝে মাঝেই মিলিটারি এস্টাবলিশমেন্টস আছে, সেখান থেকেও আপনারা কোনোরকম দরকার পড়লে হেল্প পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা টক করে চাটা খেয়ে নিয়ে তারপর আবার রাস্তায় বেরিয়ে পড়বো। এখনও বোমদিলা 76, তাওয়াং 253। তাওয়াং আমরা যদিও আজকে যাচ্ছি না, আজকে আমাদের বোমদিলা পেরিয়ে তারপরে দিরাং যাওয়ার কথা। দিরাং আমাদের হোটেল বুক আছে। বুঝতে পারছি মানে কয়েকটা খুব সুন্দর জায়গা আছে টার্নিংগুলোতে, যেখান থেকে সকালবেলায় দিনের আলোতে হয়তো ভিউটা অসাধারণ হতো, রাতের অন্ধকারে সেটা মিস করে যাচ্ছি। অরুণাচল প্রদেশ অর দ্য ল্যান্ড অফ রাইজিং সান ইন ইন্ডিয়া। অরুণাচলের 3 দিকে ইন্টারন্যাশনাল বর্ডার, লেফটে ভুটান, নর্থে হিমালয় রেঞ্জেস, আর হিমালয় রেঞ্জেসের ওই পারেই চায়না, আর রাইট সাইডে রয়েছে মায়ানমার। হিমালয়ান ফুটহিলসে অবস্থিত এই ইন্ডিয়ান স্টেট ইজ নোন ফর ইটস ন্যাচারাল বিউটি, আর এখন আরও বেশি হাইলাইটেড बिकॉज ये चाइना वाले क्लेम कर रहे हैं कि ये उनका टेरिटरी है। बट কথায় আছে না, হাতি চলে বাজার, কুত্তে ভকে হাজার। অরুণাচল belongs to India and it will always be an integral part of India. এই স্টেটে ব্রিটিশদের ইনফ্লুয়েন্স খুব কম দেখা যায় বিকজ অফ দ্য রিমোট লোকেশন অ্যান্ড ডিফিকাল্ট টেরেন্স টু ট্রাভেল। পাহাড় কেটে তৈরি আঁকাবাঁকা রাস্তা, প্রচুর ল্যান্ডস্লাইড প্রোন জোনস, আর সেই রাস্তা দিয়ে আমি এই ট্রিপে গাড়ি চালাচ্ছি। সেসা ক্যাম্পে পৌঁছালাম আমরা। সেসা ক্যাম্প, বোমদিলা 64, দিরাং 106, তাওয়াং 240। মানে বোমদিলা থেকে দিরাং হচ্ছে কত কিলোমিটার হলো ভাই? আমরা এতটাই অল্টিটিউড গেন করেছি
একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই টানেলেও মেঘ ঢুকে গেছে। বুঝতে পারছেন তার মানে কতটা এক্সাইটিং হতে চলেছে আমাদের ট্রিপটা। একটা জিনিস না বলে পারছি না, বিআরও অসাধারণ কাজ করেছে এই টোটাল অরুণাচল প্রদেশের রুটটাকে মেনটেন করার জন্য। একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলে দিই, এইখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না। মানে আপনি এয়ারটেল বলুন, জিও বলুন, বিএসএনএল বলুন, ম্যাক্সিমাম মোবাইল নেটওয়ার্কেরই একটু না একটু সমস্যা আছে। গুগল কিন্তু মাঝে মধ্যেই রুট দেখাতে দেখাতে পজ হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু কাসপি। কাসপি বলে একটা ছোট জায়গা আছে, ওখানে চলে এসেছি। ছোটোর মধ্যে বেশ সুন্দর। আর একটা জিনিস পজিটিভ সেটা লাগলো আমার, সেটা হচ্ছে লোকজন রয়েছে, খাওয়া দাওয়া করছে। অনেকটা রাস্তা কাভার করে যখন বোমদিলায় ঢুকছি, তখন বোমদিলা পুরো মেঘের ঢাকা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে 3টে ট্রাভেলার যাচ্ছে, সেই জন্য আমরা ডিসাইড করলাম এই ট্রাভেলারদের পিছু নেওয়া যাক। আমার মনে হচ্ছে পুরো রাস্তাটাই মেঘ। আমরা দিরাঙে চলে এসেছি। ওয়েলকাম টু দিরাং জং। ওয়েলকাম টু দিরাং জং। हाँ ये तो दिरांग में ही रुकेंगे ना। आसाम से नहीं आया, हम लोग टूरिस्ट है, जूम कार्ड लेके आए हैं आसाम से। এই দেখো নেশা করে দেখেছো, নেশা করলে কত বন্ধুত্ব বাড়ে। দেখো পৌঁছে গেছি আমাদের হোটেলে। 24 ঘন্টারও বেশি ট্রাভেল করে এখন পৌঁছালাম আমরা অরুণাচল প্রদেশের দিরাঙে। রাত 11:15। খাবার দাবার কিছু পাওয়া যাবে না, আগেই বলে দিয়েছিল। এখন জাস্ট লাগেজটা নিয়ে রুমে পৌঁছাতে পারলে বাঁচি। এই গাড়ি থেকে এখন সেটাই নামাচ্ছি। আমরা 12টা করে ফিরে আমি আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আমরা সবাই ইনফ্যাক্ট টায়ার্ড হয়ে গেছি। রুমা, সন্দীপ, রাসু সবাই অ্যাকচুয়ালি এত পাহাড়ি রাস্তায় টার্নস অ্যান্ড টুইস্ট এসবগুলোর জন্য বমিও করেছে, ভমিটিং হয়েছে তাদের। যা ক্যারি করছিলাম তার মধ্যে থেকে হালকার ওপর ডিনার করে নিয়ে চরম ঘুম লাগছে, তাই শটাং ঘুমোতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এপিসোডটা। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে। নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো দিরাঙে আমরা কি করছি, দিরাঙে আমরা কোথায় যাচ্ছি, কি দেখছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর প্লিজ 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 আপনার ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য গুড নাইট, টাটা, বাই।